আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে হরানে ওয়ানা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা। আরে গোস্তের টুকরা লইলে মারে খাওয়াইলাম না রে, ব্যাংকের টাকার বান্ডেলটা গম থেকে লাগাই রে, মারে জানাইছি না রে। আগে যদি মারে বান্ডেলটা হাতে দিতাম, মা তো একটা টাকা খরচ করতো না, বরং আমার ঘরে টাকাটা রাইখা আমার আরামে ঘুম পাড়াইতো, আর সারা রাত মা চোর ডাকাতের হাত থেকে বাড়ি পাহারা দিত। কথা বলেন ঠিক না? কথা কোন ঠিক কিনা বলেন? এই মার শত্রু মনে করবেন না, শত্রু মনে করবেন না, শত্রু মনে করলে জীবন শেষ হয়ে যাবে। এমন ব্যথা আমার করছে, হাতের মধ্যে যদি আমি ছুরিটা থাকতো আমার জীবনটারে আমি শেষ করে দিতাম, আমার জীবনটারে আমি শেষ করে দিতাম। এমন অনেক মা আছে সন্তান ডেলিভারির সময় সন্তান ওয়া করে কান্দে, আর ওই দিক দিয়ে মা দুগিনী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস এলাকায় আছে না? না, এই জন্য আমার বাবা মার জীবনে জিজ্ঞাসা করছুনি, ও মা আমার জন্মের সময় দাইমা ছিল কেডা? দাইমারে জিজ্ঞাসা করো, দাইমা গো তুমি যে আমার মার প্রসবের সময় ঘরের ভিতরে দরজা লাগাইয়াছিলা, তখন আমার মা কিতা করছে? তখন দাইমা কইব, তোর মা কতবার যে বেহুশ হয়েছে হিসাব নাই, যে এইভাবে লাথি মারছত মারে বেহুশ করে ফেলাইছ। এই জন্য আমার বাবা মাহফিল শুধুমাত্র হাসি তামসার জায়গা না রে। আজকের ওয়াজ থেকে বাড়িতে ওয়াজ নিয়ে যাবেন। আমি ওয়াজের শুরুতে বলছি মার দোয়ার কারণে আমি আজকে বক্তাগিরি করি। চাকরি বাকরি ছাইরা দিয়েছি, তখন কিন্তু মাঠে এমন ছিল না, কোন রকম ভাবে কিছু মাহফিল করতাম। এরপর চাকরি পাইছি সোনায় সোহাগা, মা কয়ে চাকরি ছাইরা দাও। তখন মনে মনে ভাবছিলাম চাকরির পেনশন হয় 60 লক্ষ টাকা, 30 লাখ টাকা। আরে মা কইলো এমন একটা চাকরি ছাইরা দেওয়ার জন্য, মনে মনে ভাবছিলাম যে বেতন মাসে মাসে পাইছি। আর যুবক মার কথা চাকরি ছাইরা দিয়া মনে করছি লস করছি। না রে না, মার কথা শুন না, শুটকির ভর্তা দিয়া ভাত খাইলেও মনের মধ্যে শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? মাগো তোমার মতো লই না কেহ, আমায় খুলে টানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি।
আঁচল দিয়ে মুছে নাকি তিনবার গো আল্লাহ ও আল্লাহ আমার মা বেঁচে আছে বাড়িতে গিয়ে বাঁচতে মারে দেখবো কিন্তু এখানে অনেক কপাল পোড়া আছে যাদের মাও নাই যাদের বাপও নাই এ আমার এলাকাবাসী সন্তানটা মাদ্রাসাটা হইব কইছে এখনো হয় নাই রে এখন থেকে নিয়ত করেন পোলাটার এই মাদ্রাসায় পড়াবেন মাদ্রাসায় ভর্তি করাবেন এই পোলা যখন চোখের পানি ফেলাইয়া কবরের পারে যাইয়া দোয়া করবে ওই চোখের পানির উসিলাই মা বাবার কবর জান্নাত হইতে পারে কি পারে না আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে কন্যা মা তুমি আমার আগে যেও না গো মরে বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমি দেখতে পাচ্ছি যতটুকু বিশাল বড় মাঠ বিশাল হলেও আশিকে রাসূল অনেক বেশি এসেছেন এই জন্য আপনাদের একটু কষ্ট হচ্ছে আমি পরিষ্কার আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই আপনাদের কাছে আমি দুইটা জিনিস চাই একটা হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি আমরা ধৈর্যশীল হব আজকের এই মাহফিল আমি দেখতেছি যে মানুষ 3 গুণ বেশি হয়ে গেছে মাঠটা আরো বড় দরকার ছিল যারা নিচে বসে আছেন আপনারা একটু আদব নিয়ে বসুন আর যারা সাইডে আছেন আপনারা নিজের বিবেকের কাছে আজকের এই পরিস্থিতিটা জিজ্ঞাসা করুন যেহেতু মানুষ বেশি হয়েছে ধাক্কাধাক্কি করলে আমার ওয়াজে ব্যাঘাত ঘটবে আমি যে নিয়ত করে এসেছিলাম কাঙ্ক্ষিত কথাও বলতে পারবো না পাশাপাশি আমি একটু সময়ও দিতে পারবো না এই জন্য আপনারা একটু যত ধৈর্যশীল হবেন আমি তত সুন্দর করে বলার চেষ্টা করব আর যদি ধাক্কা থেকে হুড়াহুড়ি করেন তাহলে সুন্দর পরিবেশটা নষ্ট হবে তা আপনারা যারা দাঁড়িয়ে আছেন নিচে মনে হয় চাটাই নাও থাকতে পারে তো যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকুন বাহিরে যারা আছেন ভিতরে আর আসার চেষ্টা করবেন না আর পুলিশ প্রশাসন ভাইদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে আপনারা মাহফিলটাকে কন্ট্রোল এবং সৌন্দর্য রক্ষার জন্য আপনারা একটু কষ্ট করুন বিশেষ করে মাহফিলের পিছন থেকে মানুষ আসা বন্ধ করে দেয় আর যেন কেউ মাহফিলের ভিতরে আসতে না পারে কারণ এখানে জায়গা নেই মানুষের অনেক কষ্ট করছে গরমের মধ্যে সবাই একটা আওয়াজ করুন ইজ্জতের মালিককে হায়াতের মালিককে মাহফিলে এনেছেন কে যদি এই মুহূর্তে ফিলিস্তিন যেতে হয় ইসরায়েলের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় আমরা এলাকাবাসী যাইতে রাজি আছে কিনা যারা বসে আছেন আপনারা তো আছেন যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত তুলেন আপনারা কি যাইতে পারবেন আপনাদের হাত তোলাচ্ছি কারণ হলো আপনারা একটু শক্তিশালী মনে হচ্ছে কারণ শক্তিশালী হলে একটু দাঁড়ায় থাকা যায় বেশিক্ষণ ঠিক না যারা দাঁড়িয়ে আছেন হাত তুলুন
আমরা কি ফিলিস্তিন গিয়ে ইসরায়েলের বড় বড় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো? আমরা কি নবীর জন্য জীবন দিতে পারবো? যারা দুই হাত তুলেছেন নবীর জন্য রক্ত দিবেন, একটু নবীর মহব্বতে মাটিতে বসেন, মাটিতে বসেন। না, এদিকে বসো, এদিকে বসো, এদিকে বসো, বসুন, মাটিতে বসুন, মাটিতে বসুন। একদিন তো আপনাকে কবরে যেতে হবে। বসুন, মাটিতে বসুন, একদম মাটিতে বসুন। দেখাই দেন যে আমরা এলাকাবাসী কথা কাছে ঠিক আছে, আমরা মুনাফিক না, আমরা মুমিন। কথা বলেন ঠিক না? একদম মাটিতে বসেন। একদিন এই ঘরটা মাটিরই হবে, আজীবন সেই ঘরে পরে থাকতে হবে। যারা 100 বছর আগে চলে গেছে তারা এখনো সেখানে পড়ে আছে, আমাদেরকে সেই জায়গাটা হাতছানি দিচ্ছে, আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার একটু আপনারা পিছনে যারা আছেন ব্যারিকেড দিয়ে রাখেন, যেন আর কেউ ঢুকতে না পারে। আজকের মাহফিলের মহান মুর্শিদ যিনি এসেছেন, তিনি আপনাদেরকে নিয়ে মাগরিবের পর এশারের পর হয়তো তালিম তারবিয়াত দিয়েছেন অনেকক্ষণ। নিঃসন্দেহে তিনি বিদায় বেলা আপনাদেরকে নসিহত দিয়ে সবার কাছ থেকে সবার জন্য দোয়া করবেন। আপনাদের এমপি পদপ্রার্থী তিনিও হুজুরের কাছে দোয়া চেয়েছেন। তো আপনারা যারা এসছেন সবাই আদবের সাথে বসে পড়ুন। আপনারা বাসের ওই পাশে থাকবেন, বাসের ওই পাশ থেকে দেখবেন, বাসের ভিতরে আর ঢুকবেন না। আপনারা একটু বাইরে যান, ওই যে যারা ভিতরে ঢুকছেন একটু ভিতরে বাইরে যান না। বাসটার বাইরে থাকলে মানুষ আসতে পারবে না, আর না হয় ভিতরে থাকলে বসতে হবে। আর আমার ওয়াজ মাহফিলের অ্যাডমিনিস্ট্রেশন খুব কড়া। আমি অত্যন্ত ভালোবাসা, বিনয়, আন্তরিকতা, আপনাদের মনের মাধুরীতে মিশে আমি কথা বলি। কিন্তু আপনি যদি কথা বলেন, আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে বলছি আবারও, আপনারা শুরু থেকে অনেক কষ্ট করছেন, রাস্তাঘাট পিছন দিক থেকে ব্লক করে দেন, একটা লোক যেন আর মাহফিল আসতে না পারে। মাইকের আওয়াজ প্রায় 1 কিলোমিটার যায়, প্রয়োজনে আজকে না হয় রাস্তা থেকে আলোচনা শুনবে। এরপরও এত কষ্টের মাহফিল, তোমার নাম নাকি? সেলিম ইসলাম রহমানি, অনেক কষ্ট করে আমাকে দাওয়াত করেছেন এবং আমাকে আনতে গিয়ে যথেষ্ট শ্রম দিয়েছেন। আমি অত্যন্ত উদারতার ভিত্তিতে আজকে ঢাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির অভিষেক ছিল ঢাকা বাইতুল মোকাররম ইম্পেরিয়াল হোটেলে। আমি সারা বাংলাদেশের একজন সাংগঠনিক সচিব হিসাবে আমাকে আজকে ওখানে থাকতে হয়েছে। এরপরে বিকালবেলা একটি সাধারণ সভা ছিল। এই মাহফিলের জন্য আমি চেয়ারম্যান মহোদয়, মহাসচিব মহোদয়কে বলে আমি এই মাহফিলে এসেছি। যেহেতু এসেছি, আমি আশা করব আপনারা ধাক্কাধাক্কি করতে পারবেন, কিন্তু আপনারা মুখের সাউন্ড করতে পারবেন না। এই মাঠটা গতানুগতিক কোনো খেলার মাঠ না। আজকে যতক্ষণ আমি কথা বলবো মাগরিবের পর থেকে এই মাঠটা আখিরি মোনাজাতের আগ পর্যন্ত এই মাঠটা হলো জান্নাতের বাগান। তাহলে সেখানে বসে আদবের খেলা ভয় এমন কাজ করা যাবে? এখন আপনারা কি চুপ থাকতে পারবেন? ইনশাল্লাহ 3 বার আল্লাহকে ডাক দিব, এরপরে জবান বন্ধ করবেন। আমি একবার বলছি, আমার অ্যাডমিনিস্ট্রেশন করা, আমি শিক্ষক থেকে বক্তা হয়েছি এবং যখন ছাত্র ছিলাম তখন থেকে টুকটাক আলোচনা করতাম। আমি টিচার ছিলাম, দীর্ঘ 9 বছর পর্যন্ত আমি শিক্ষকতা করেছি। 2009 সালে সহকারী নিবন্ধন, 2010 সালে প্রভাষক নিবন্ধন, এরপরে চাকরি নিয়েছি, বেতন তুলছি। আমার ইন্ডেক্স ছিল। আম্মা বলছে, তুমি যেহেতু ওয়াজ করবা, রাত্রেবেলা না ঘুমাইলে দিনের বেলা ঘুম কষ্ট হবে, মাদ্রাসায় গিয়ে ভালো করে ক্লাস করাইতে পারবো না। তো ক্লাস করাইতে না পারলে তো এইগুলো তো আসলে ছাত্রদের ভবিষ্যৎ কি হবে? তুমি একটা কাজ করো, একটা পথ বাইচা নাও। আমি তোমার বলছি, তুমি ওয়াজটা বাইচা নাও, চাকরিটা ছেড়ে দাও। আমি আমার মার কথা চাকরি ছেড়ে দিছি। এখন দেখলাম যে মার দোয়া যে কবুল হয়, এটা কিন্তু সত্য ভাই। এই পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ। 3 বার আমার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ 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 ইয়া রাসূল আল্লাহ। চুপ থাকবেন ভাইরা আমার। মনে হবে যে এখানে আমি কথা বলছি, চোখের পলকে ঠান্ডা। কোরআন এমন একটা জিনিস, হুব্বে মোস্তফা এমন একটা জিনিস। এখানে হাজার হাজার মানুষ, এতক্ষণ আপনারা অস্থির ছিলেন,
আপনি ঠান্ডা হয়ে গেলেন। কারণ যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, আল্লাহকে স্মরণ করা হবে, ইমানদারদের হৃদয় শুধুমাত্র শান্ত হয়ে যাবে, আর মুনাফিকদের হৃদয় অশান্ত থাকবে। আমরা কি মুনাফিক না মুমিন? সন্দেহ আছে নাই? একটু নীরব থেকে আমার কথাগুলো বলবেন, শুনবেন আমার ভাইয়েরা। আমি আপনাদেরকে আর কথা না বলি প্লিজ। আশা করি আপনাদের কাজ আর লাগবে না। যারা স্বেচ্ছাসেবক আপনারা কথা বলবেন না। ইদানিং দেখা যায় তাবারক দিতে গেলে মাহফিলে যারা তাবারক গ্রহণ করবে তাদের চাইতে যারা দেয় তারা বেশি কথা কয়। এই জন্য আমরা বেশি কথা বলবো না। ইমানদাররা তিনটা গুণ আছে। এই ছেলে, আপনাদেরকে বলছি, কেন কথা বলছেন কেন? বলছি না যে স্বেচ্ছাসেবক লাগবে না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। কারণ আমি এই এলাকায় পা দিয়ে বুঝতে পেরেছি আপনারা নবীর আশেক, কোরআনের আশেক, আমার মাওলার আশেক। আশেকদের সামনে যখন সেই মনিবের প্রেম তুলে ধরা হবে, আশেক কি কথা বলতে পারে? আশেক কি আওয়াজ করতে পারে? আমি প্রশাসন ভাইদেরকে আবারও বলছি, রাস্তাঘাটটা বন্ধ করে দেন। আমি আলোচনা করছি, আপনারা শুনুন। বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মানুষ যখন মারা যায় 3 দিন পর তার নাকের গোড়াটা পচে যায়, ভিতর থেকে পোকামাকড় প্রথম এই দিক দিয়ে বের হয়, প্রথম সুন্দর চেহারাটার মধ্যে অ্যাটাক করে। এই জন্য বলছি, চেহারা নিয়ে গর্ব করো না। আপনার সে সুন্দর চেহারাটা একদিন জীর্ণ শীর্ণ হয়ে যাবে। বলুন, পরিবর্তনের মালিক কে? আমি আজকেও বলেছি, প্রবীণদের যুক্তি নবীনদের শক্তি একত্রিত করে সারা বাংলাদেশে বিভাগ টু বিভাগ, মহানগর টু মহানগর, জেলা টু জেলা, উপজেলা টু উপজেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কার্যকর কমিটি বাস্তবায়ন করতে হবে। আমার জামালপুর একমত আছেন না নাই? থানার নামটা কি? মাদারগঞ্জ। মাদারগঞ্জ থানা, মডেল থানা। আমরা একমত আছি না নাই? এই কমিটি করতে রাজি আছি না নাই? আপনার এলাকায় যদি আবার কখনো কমিটি করতে আসি, আপনারা কি সহযোগিতা করবেন? জামালপুরবাসী সহযোগিতা করবেন? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রতি পাড়ায় পাড়ায় গঠন করতে গিয়ে আমি একা পারবো নাকি আপনাদের সহযোগিতা লাগবে? আপনাদের এলাকার সুন্নিয়ত আপনারাই ধরে রাখবেন, আপনার ঘর আপনি ঠিক রাখবেন। আমি কি ব্রাহ্মণবাড়ি থেকে বারবার আসতে পারবো? আমি যখন আপনাকে বলবো আপনি কমিটি করুন, আপনাকে প্রশ্ন করতে পারেন এটা কোন কমিটি? হ্যাঁ, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটি। যদি বলেন এটার প্রতিষ্ঠাতাকে, আমি বলবো রহমাতুল্লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাসূল বলেন, আমার পথ, আমার সাহাবায়ে কেরামের পথ মতকে যারা ধরবে তারাই হলো হেদায়েত প্রাপ্ত। আর এই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের সহযোগিতা চাই। আপনার এলাকায় এলাকায় কমিটিগুলো করবেন। কেন করবেন? প্রশ্ন করবেন যে হুজুর, আপনি যে সংগঠনের সাংগঠনিক সচিব হইছেন, সারা বাংলাদেশ কমিটি করবেন, এই কমিটির কাজ কি? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই কমিটির কাজ প্রধানত থাকবে 4টা। 1 নম্বর, সেই কমিটির কর্মী আল্লাহর ইবাদত করবে। 2 নম্বর, সে জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসবে। 3 নম্বর, সে আউলিয়া কেরামের সোহবতে যাবে। 4 নম্বর, মা বাবার খেদমত করবে। এরপরের কাজ কি? আপনার ছেলে নেশা করবে না, আপনার ছেলে যেন হারাম পথে দাবিত হতে না হয়। এবং এই শুধু আমি কেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরো জনপ্রিয় উলামায়ে কেরাম আছে। ওই উলামায়ে কেরাম আপনার এলাকায় যখন কমিটি হবে, ওই উলামায়ে কেরামদেরকে আপনি এলাকা পেতে অনেক সহজ হবে। আজকে যিনি এসেছেন তিনি আমাদের একজন অভিভাবক, আমাদের দিক নির্দেশক, তিনি একজন মুর্শিদ, তিনি একজন পীর, তিনি একজন সুদক্ষ সাংগঠনিক
সারাটা জীবন এই শান্তির জন্য, সুন্নিয়তের জন্য ত্যাগ তিতিক্ষা দিতে দিতে শেষ সময় আসছে। এরপরও তিনি এখনো নওজোয়ানদের মতো সুন্নিয়তের কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? সেলিম, আমি শুনেছি মাদ্রাসা করেছে, করবে, এখানে সামনে মনে হয় করবে না। এই মাদ্রাসাটা যদি হয়, কবরস্থানের পাশে যদি হয়, এই ছাত্রগুলো কবর জিয়ারত করলে আপনার মনে কেমন লাগবে? আরে কথা বলে না, কেমন লাগবে? একটা মাদ্রাসা এলাকায় দরকার আছে না? আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, আমি কি 100 জন না একজন? সামনে কতজন? 100 জন। তুই তো গণ এবারস না বেটা, এর লেগে বেশি মাদ্রাসা লাগবো। এক দু শিখবার লাগে, এক দূর যদি এই অবস্থা হয়, আলিফ বা তাসার কি অবস্থা? এতগুলো মানুষের 100 জন বলে পাগল নাকি রে? যাক ভাইরা আমার, আপনার আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কে? নীরব। এবার আসেন আরেকটু সামনে যাই। আমার সামনে হাজার হাজার মানুষ, আমার মনে হয় পিছন থেকে আমাকে দেখে না, শুধু আওয়াজগুলো শুনতেছে। এখান থেকে মিনিমাম, এখান থেকে শেষ মাথা পর্যন্ত প্রায় 300 হাতের কাছাকাছি হবে না, মানে প্যান্ডেলটার কথা বলতেছি। তো রাস্তাঘাট দেখেছি হাফ কিলোর মতন মানুষ, ঢোকার মতো কোনো রাস্তা নাই। এটা কি তাহিরির জন্য আসছে না নবীর জন্য? তাহিরি যদি নবীর সম্মান না গাইতো, আপনারা কি আসতেন? তা আপনার ইজ্জতের, আপনাদের হাতে পায়ে ধরে বলি, একদিন আমরা চলে যাব, একটা ইন্টারভিউ নিব আপনাদের। আওয়াজ করে বলুন, আমাদেরকে কবর দেওয়ার পর কোন জায়গাটা সবার আগে পৌঁছে যাবে? জোরে কন। 2 নম্বরে নখ, 2 নম্বর, 3 নম্বর মাথার চুল উঠে যাবে, 3 নম্বর মাথার চুল, 4 নম্বর আপনার চোখে অ্যাটাক করবে, 5 নম্বর আপনার পেট বিচ্ছিন্ন হয়ে যাবে, আস্তে আস্তে নরম হয়ে ফেটে যাবে। এরপরে 7, আপনার হাড্ডির সাথে যে গোশত লেগে আছে এগুলো হাড্ডি থেকে পৃথক হয়ে যাবে। 60 বছর পর্যন্ত আপনার হাড্ডিগুলো কবরে থাকবে। 60 বছর পরে মাটি করে দেখবেন হাড্ডিটাও নাই। বলেন, এত সুন্দর দেহটা নিঃশেষ করে দিল কে? বানাইছিল কে? এই জন্য আমার ভাই, এই যে মাদ্রাসাটা হবে, আমি চাই যে আপনার এই মাদ্রাসা থেকে অন্তত 100 জন আলেম বের হোক, যেন সারা বিশ্ব গিয়ে এই খেদমত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমার আজকে কথা থাকবে যে আমরা যেহেতু চলে যাব, দুনিয়ায় যেহেতু থাকবো না, দুনিয়া থেকে যেহেতু চলেই যেতে হবে, আমাদের সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকতে হবে। কারণ এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নিয়তের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন, গুম, সন্ত্রাসী কোনো কিছুই নেই। এর একমাত্র নবীর প্রেম বিলাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আর কথা বলা যাবে না যতক্ষণ আমি আপনাদের সামনে কথা বলবো। ভালোবাসার নিয়ত নিয়ে সবাই মনোযোগ সহকারে বসে যান। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি তাহিরি আজকে যখন যেখানেই যাই, কক্সবাজার গেলাম হাজার হাজার মানুষ, উখিয়াতে গেলাম হাজার হাজার মানুষ, আজকে জামালপুর চলে আসলাম হাজার হাজার মানুষ, হাফ কিলোমিটার পর্যন্ত মানুষ আর গাড়ি, মানুষ ঢুকতে পারতেছে না। থানার প্রশাসন হিমশিম খাচ্ছে। এরপরে এত ধাক্কা ধাক্কির ভিতরে হঠাৎ করে মনটাকে ঠান্ডা করে দিল কে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সবাইকে এই দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনারা জবান খুলে কোন গোলামির মধ্যে সর্বোত্তম গোলামি হলো নামাজ। আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কিন্তু আমার যুবক ভাইরা, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। আপনারা জবান খুলে বলেন, নবীর মহব্বত আমরা চাই কি চাই না? আমার বাবারা, আমি বলেছিলাম আল্লাহ বলেছেন ওয়াল আসর, আল্লাহ বলেন আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, এই মানুষগুলো সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আপনারা জবান খুলে বলুন, আমাদের ঈমানকে ধরে রাখার দরকার আছে না নাই? আর বড় করে আছে না নাই? আজকে খবর নিয়ে দেখেন, ঈমান ডলারের কাছে বিক্রি হয়ে যায়, ঈমান টাকার বান্ডেলের কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু সুন্নি জামাত যারা, এদেরকে টাকা দিয়া ঈমান কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, আমি প্রায় মাহফিলে বলি, এই পৃথিবীর সব শেষ আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীটাকে আল্লাহ সুন্দর করে সাজাইছে। এমন একটা সময় আসবে পৃথিবীটা লয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোরআন শরীফ পড়লে কি আপনাদের কাছে খারাপ লাগে, কষ্ট লাগে? সাউন্ডটা চিকেন করে একটা ইকো সেটআপ দিয়ে রাখেন, লড়াইয়ান না সাউন্ড। বাবারা আমার, অনেক যুবক ভাইরা কষ্ট করে বসে আছেন। আমি আবারও তেলাওয়াত করছি, আওয়াজটা যেন জোরে হয়। রাজি আসেনি সবাই? আরো বর্গ রাজি আছেনি সবাই? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস করে দিবে কে? আরো বড় করে বলে কে? যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে কোন তিনি কে? আল্লাহর কি ঘুম আছে? আরে কথা কন না কেন? আল্লাহর কি ঘুম আছে? আল্লাহর কি তন্দ্রা আছে? আল্লাহর কি নিদ্রা আছে? এই জন্য যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, তিনি হলো খালেক। আর যার তন্দ্রা আছে, নিদ্রা আছে, তিনি হলো মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। এই জন্য আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ না। আপনারা জবান খুলে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? এটা যে বলছে এটা কারণ আছে। এই গেঞ্জি, এই গেঞ্জি, কি ফুলাফান আধা ঘন্টা বসে কোমর বেদনা করে, মোবাইল টিপতে টিপতে শেষ করে লিয়েছে। আল্লাহ আকবার বলেন না কেন? কি বলছিলাম?
হ্যাঁ বুঝে নাই? এই যে সেজদা বাবার মালিক কে? এতগুলা মানুষ আওয়াজ কি করে? ওরা কি কি খায়? পোল্ট্রি? এটা বড় করে কোন? সেজদা বাবার মালিক কে? এখন আওয়াজটা কোথা থেকে আসলো? যে বানাইছে তারে ডাকবেন, তীব্রতা করেন। সেজদা বাবার মালিক কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি? আল্লাহর সঙ্গে কাউরে শরীক করি? আমরা দেশের অনেক মানুষ কদম বসিও বুঝে না, সেজদাও বুঝে না। মাথা নোয়াইলে কয় সেজদা। মাথা নোয়াইলে কি সেজদা হয়? পরীক্ষা যাবো, মারে সালাম করলে কি সেজদা হইব? আমরা মারে সম্মান করি, মা জানি না নাকি খোদা জানি না? তুমি মুশরিকে ফুতুয়া দাও কিনলে গে? হ্যাঁ টিয়া পাইলে উল্টাইলে না? আচ্ছা তুই বালা চালা করি। আজকে অনেক পাগল হয়েছি রে। ওয়াজ আজকে করুন যাইবো, দেখা যায়। আমরা এলাকার ফুলা মানে ওয়াজ বুঝে। মারে সালাম করলে কি সিঁড়ি কইব? মারে ফাওয়াদের সালাম করলে সিঁড়ি কইব? মাথা নইলে সিঁড়ি কইব? বাংলাদেশের কিছু ইউটিউব মৌলবী আছে। কি মৌলবী? ইউটিউব মৌলবী গুলো ফতুয়া দিয়া যখন কইছে যে মারে ফাওয়াদের সালাম করেন যাইতো না, এর আগে আমার জন্য মার আমরা সালাম করে স্কুলে গেছি, মাদ্রাসায় পরীক্ষা হলে গেছি, পাস করছি, মেধা ভালো হইছে, মার দোয়া করে দিছে। আর এখন ফুলাভান ক মার সালাম না করি জায়গা কয় ইউটিউব মৌলবীরে কইছে এটা সেজদা হয়ে জায়গা, মাথা নোয়ান যেত আল্লাহ ছাড়া কারো কাছে। এইগুলা কয়ে গিয়ে যা, এই জন্য ম্যাক্সিমাম ছাত্র দেখবে লেবেন্টিস মার্কা। মার দোয়া থাকলে মেধা থাকতো। কথা বলেন ঠিক কিনা বলেন? সেজদা বাবার মালিক কে? মাজারে গিয়ে কি আমরা সেজদা করি? আল্লাহর ওলির দরবারে গিয়ে কি সেজদা করি? সেজদা করি কাকে? মাজারে গিয়ে কি করি? বলেন কি করি? আর বড় করে কি করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই আওয়াজ সবাই বলে না কিন্তু। মাজারে গিয়ে জিয়ারত করা এটা কি হারাম না সুন্নত? এবং এমনকি এই এলাকার একজন সাধারণ একটা আদনা কবর, যেই কবরটা আছে এই কবরটাও যাইয়া জিয়ারত করা হারাম না সুন্নত? তো এই জন্য রাসূল বলছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে অনুমতি দিলাম, কারণ কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। তো আজকে দেখেন তোরে মা বাপ থেকে শুধু দূরে সরাই দিছে, জিয়ারতরে বেদাত হারাম বলতেছে। ওলি আল্লাহর মাজারে যাওন যেত না, গিয়ে গেলে শিরিক হয়ে যাবো গা। হ্যাঁ আপনারা আওয়াজ করেন, আমরা কি মাজারে যাই চেষ্টা করি? তাহলে আমরা কে মাজার পূজারি বলে কেন? উত্তর দেন। এক কথা কন, তাহলে বলে কেন? এর মানে হলে এরা বলার উদ্দেশ্য হলো যেহেতু এই দেশে বিশাল বড় একটা সুন্নি গোষ্ঠী, এই দেশে ওলি আল্লাহরা ইসলাম আনছেন, আনছে কিনা বলেন? এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিগণ ইসলাম আনছে। আনার পরে এই বাংলাদেশ কি হয়ে গেছে? বাংলাদেশের জমিনটা কি হয়ে গেছে? ধন্য হয়ে গেছে। 360টা আউলিয়া জোরে কোন মারহাবা কোন গেলে এই জমিন ধন্য হয়ে গেছে। ম্যাক্সিমাম কি হিন্দু না মুসলমান? কত পার্সেন্ট? 94। কত পার্সেন্ট জিয়ারত করি? তাইলে বোঝা গেল যারা ওলি আল্লাহর পক্ষে, যাদের কারণে এই ভূমি আলোকিত হইছে, এই জমিন ধন্য হইছে, ওলি আল্লাহর প্রেমিকরা হইল এই দেশের মালিকানাধীন। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান কইরা ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার জন্য ষড়যন্ত্র করে, এরা হইল দখলদার। এরা কি দার? দখলদার। এই জন্য আমি বলবো দখলদারদেরকে বলবো, এটা জায়গা জমির কথা বলছি না, এটা বলতেছি যে সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। এদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। এক কথা কন ঠিক কিনা কন? এত সহজ জিনিসটা যদি আপনি মেনে নেন তাহলে আমিও মেনে নিলাম। হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন। হয়তো আমাকে আপনি বুঝে আপনার দলে নেন, আর না হয় আপনি দলে আমাদের দলে, আপনি বুঝে আমার দলে আসেন। আমরা যদি একজন একজনকে ছাড় দেই, এই কনসেপ্ট গুলো যা অপব্যাখ্যা করেন, আমি মাইক দিয়ে এগুলো বলতাম না আগে, এখন বলি। ভাবলাম যে পুরো বললে বলছে, দেখলাম যে এগুলো বলতে বলতে দুইটা পাঠ হয়ে যাচ্ছে। ওলি আল্লাহ আমার বাপের সম্পদ না, ওলি আল্লাহ সবার সম্পদ। শাহজালাল ইয়ামনি শুধুমাত্র আমার না, শাহজালাল ইয়ামনি আপনারও। তাইলে ওই মাজারের মধ্যে জিয়ারত করতে যাবেন, আপনারা তো যান, তাইলে অযথা আপনারা মাজার বাজারে কোন কেন কয় এখানে গান হয়,
এখানে নাচানাচি হয়, এখানে গাঞ্জা খায়, এখানে মদ পান করে, এখানে নাচানাচি করে। আচ্ছা ভাই কোথায় করে? এমুকের মাজারে করে। কে করে? করে। তো আপনি ধরেন, আপনি তাকে ধরেন, যেই ব্যক্তি অন্যায় করবে, মাজারের আশেপাশে গাঞ্জা খাবে, মদ খাবে, জুয়া খেলবে, নেশা করবে, ও আপনার জুতা তুল্লা তার গালের মধ্যে চাপাটি মারে দেন, গাছের মধ্যে বাইন্ধে রাখেন, মাজার দিকে থেকে বেঁধে রাখেন, প্রশাসনকে খবর দেন, তাকে জেলখানায় পাঠিয়ে দেন। তাহলে আপনি মাজার বানবেন কেন? খুশি? আমার কথা কি বুঝতে পারছেন? তাইলে এটা ভালো সংস্কৃতি না। একটু শুনেন, আমি যে এখানে বসলাম, আল্লাহু আকবার কোন, আমি যেখানে বসলাম, আমি যদি অন্যায় করি, ধরেন আমি একটা ইপটিজিং করলাম, এই দেশের শাস্তি কি? 6 মাসের জেল। কথা কন না কেন? খুন করলে কি? যাবজ্জীবন কিংবা ফাঁসি। যাবজ্জীবন আছে না নাই? আছে না নাই? যখন আপনি মরে যাবেন গে, বিচার কি আপনি করবেন না আল্লাহ করবো? আপনি 14 দিন পরে লাশটারে তুই আগুনটা ফুললেন কেন? এটা ভালো সংস্কৃতি না। আমি আপনাকে আমি ওই কাউন্টার দিয়ে বক্তব্য দিচ্ছি না ভাই, এটা ভালো সংস্কৃতি না। এভাবে চললে তো দেশও চলবে না, জাতীয় তো চলবে না। একের পর এক আপনি একজনকে কবর থেকে 14 দিন পরে তুই আগুন ধরাই দিচ্ছেন, আরেকদিন দেখবেন আপনি যখন চলে যাবেন রাতের অন্ধকারে আপনার লাশ তুলে আগুন ধরাই দিবে। এটা ভালো সংস্কৃতি না। একটা মানুষ বেঁচে থাকা অবস্থায় অন্যায় করলে বাপে বিচার করবে, মা বিচার করবে, সমাজের সর্দার বিচার করবে, দেশের প্রচলিত আইন বিচার করবে। ল ইজ নাও রেসপেক্টেড পারসন, সো ল ইজ ইকুয়াল। আপনার আইন সবার জন্য সমান, বিচার হবেই হবে, আজ হোক কাল হোক। এরপরে আপনার সমাজে বিচার না করতে পারেন, কেউ যদি পলাতক থাকে, এটার বিচার একদিন অন্যায়ের হিসাব করবেন একজন। জবান খুলে কোন তিনি কে? এই জন্য কি কবর তালাশ তুলতে পারবেন? এই জন্য আমি বলছি ভাই, আপনি একটু আমার সাথে মিশেন, আমার সাথে শুধু বসেন, আপনি শুধু আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। অনেকে বলছে হুজুর এখন দেশের পরিস্থিতি খারাপ, আপনি একটু ঠান্ডা হয়ে কথা কন। আমি বলছি তুমি 2-300 বছর বাজ হন, তুমি ঠান্ডা মাথা কথা কো। আরে বাড়া, ইমান নিয়া বাগের বাচ্চা, ইমান নিয়া 2 দিন পর 4 দিয়া মইরা যা, কবরে যাওয়ার পর আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কে বিছাই দিবে? এটা কি আমার কালাম? কার কালাম? শুধু এটা না ভাই, আমি আইছি আজকে, আর নাও আসতে পারে। বলেন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? তাহলে আমি কয়টা কনসেপ্ট ক্লিয়ার করলাম? 2টা। কয়টা? তাহলে সেজদা পাওয়ার মালিক। আমরা কাউরে সেজদা করি? হাতে সুমা দিলে কি সেজদা হইব? উস্তাদের পায়ে সুমা দিলে কি সেজদা হইব? মা বাবার পায়ে সুমা দিলে কি সেজদা হইব? সাহাবীরা বাবু কুবলাত রিজলে ওয়াল ইয়াদে, সাহাবারা নবী পাকের কদম মুবারকে হাত মুবারকে চুমা দিতেন। হাত লাগানো মাকরু, চুমা দেওয়া সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দলিল মানতেন না? দলিল মানতেন না? সেজদা কারে কয় আর ভক্তি কারে কয়? সেজদা কারে কয়? জিয়ারত কারে কয়? ইবাদত কারে কয়? মোহাব্বত কারে কয়? সোহবত কারে কয়? খেদমত কারে কয়? এই ওয়াজগুলো দেওয়া হয় কিন্তু এগুলোর জন্য। আঙ্গদেশের মধ্যে এই হাকিকতে ভিতরে ঢুকে কেউ ওয়াজ করে না। ওয়াজে উঠার পরে শুরু হয়েছে বুগা তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, মানে একদম পুরা মাঠটারে বানাইলেছি কি জানেননি? প্রতিহিংসার মাঠ বানাইলেছি। কেউ আমি যে ওয়াজ করতেছি, কেন জাতীয় পার্টির লোক আছে না, গণ অধিকার, এনসিপি, বিএনপি, আওয়ামী লীগ, ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, সুপ্রিম পার্টি আসেনি। আপনি যদি আপনার ব্যক্তিগত এজেন্ডায় কথা বলেন, রাজনীতি নিয়ে, তাহলে অটোমেটিকলি কোরআনের প্রেমিকগুলো আপনার প্রতি একটা হিংসা তৈরি হবে না? এই জন্য এই মাঠটাকে সুন্দর রাখতে হবে। এখানে সব শ্রেণীর মানুষ আসে দিক, কিন্তু এটা মাফিয়ে দিক।
আরে মসজিদে সকল দলের মানুষ একসঙ্গে যায় দেখি তো সব মুসল্লি। এই দুইটা জায়গা ক্লিয়ার রাখবেন। আপনি যদি রাজনীতি করতে চান ওই আর একটা মাঠ সাজাবেন। আলেমদেরকে বলছি, আর এমনি সমাজের প্রতিনিধি যারা, তারা স্টেজে এসে আপনার কাছে দোয়া চাইতে পারে। এটা দোয়া চাইতে পারে, তিনি সমাজে যেহেতু দায়িত্ব নেবেন, কাজ করবেন, আপনাদেরকে নিযুক্ত করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার কথা, কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমি প্রশাসন বান্ধব মানুষ। এই সমাজে কেউ যদি গাঞ্জা খায়, সেদিন এক মাহফিলে গেছিলাম, জিজ্ঞাসা করছিলাম কে কে গাঞ্জা খান, একটা খোঁজরা আমি খাই। আমি গেলে এদিকে খোঁজরা, আমি আজকে তওবা করলাম আর খাইতাম না। আপনার সমাজে কেউ যদি খায় গোপনে, আমার পুলিশ ভাই কো ওই আর অনেক দেখি না কইও দাঁড়ান না একটু সবাই, এই যে আমার প্রশাসন বসা আছে এখানে, আসসালামু আলাইকুম, আছে কিনা? এদের কাছে গোপনে যায় বলে দিবেন, স্যার আমার বাড়ি এই ফুলাটা গাঞ্জার সঙ্গে, নেশার সঙ্গে সম্পৃক্ত। নেশাকুর সমাজের আশীর্বাদ না অভিশাপ? আরে কথা কোন রে, আশীর্বাদ না অভিশাপ? এগুলোই মাহফিল মূলত। কবরে যাইলে সব শেষ হয়ে যাবে। স্যার বসেন। এদের আওয়াজ করে গন, আমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত কইরা, নবীর মহব্বত কইরা কবরে যাইতে চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? আমার সাথে সবাই বলতে পারবেন নি? গজল বলতে পারেন আপনারা? এলাকাত কি শান চলে নাকি? আরে কি কয়, চলে নাকি? একটা গাইব না, আজকে 3টা গাইব। কারা কারা শুনবেন না হাত তোলেন। ওই 7-8টা তুলছে দেখা যায়। এরা জোশের উপর তুলে লাইছে আর কি। সবাই আমার সাথে পড়েন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ানা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ মিবাল্লা ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরি বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইজাস সামাউন ফাতরাত, এমন একটা সময় আসবে রে আসমানটা ছিদ্র হয়ে যাবে, আসমানটা ফেটে যাবে। আল্লাহু আকবার কোনা গেলে আসমানটা বানাইছে কে? একটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। আমার আল্লাহ এক একটা পাথর দিয়া দিয়া আমার আল্লাহ 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। বন্ধুরে বন্ধুরে ও বাবা, একটা
একটা প্যান্ডেল সাজাইব, অনেকগুলা বাঁশের ব্যবহার লাগাইলো, অনেকগুলো বাঁশ ছোট একটা পর্দা টানাইতে যাইয়া অনেকগুলা বাঁশ দিয়া ঠেকা দিল। অথচ আমাদের মাথার উপরে আসমানটা এত ভারী, কিন্তু কোনো খুঁটি আসেনি। আর জোরে গন্না খুঁটি আসেনি। খুঁটি সারা 7টা স্তরের আসমান বানাইছে কে? আল্লাযী খলাক সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলো তিনি যিনি আসমানটারে 7টা স্তরে বানাইলো, কিন্তু আমার আল্লাহ একটা খুঁটির ব্যবহার করে নাই। আপনারা জবান খুলে বলেন, এই খুঁটিবিহীন আসমানটা বানাইলো কে? আমার আল্লাহ এত সুন্দর আসমানটা বানাইলো, এই আকাশের মধ্যে চাঁদ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। খুশি না বেজার? হায়রে হে আমার যুবক, কি ভাষায় ওয়াজ করব? এত সুন্দর আসমানটা আল্লাহ বানাইতে যাইয়া দিনের বেলা চলার জন্য একটা সূর্য দিল, রাতের বেলা আসমানটারে সাজাইতে যায় অনেক তারকা দিল রে বাবা। এরপরে আমার আল্লাহ সূর্য লাগাইয়া চাঁদ লাগাইয়া দিল। এত সুন্দর আসমান আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, আমি আল্লাহ আসমানটারে ছিদ্র করে দিব। কই ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানের মধ্যে সুন্দর সুন্দর তারকা আছে, এক একটা তারকা পৃথিবীর চাইতে বড়। আল্লাহ কয় পৃথিবীর মানুষ মানুষ মানুষ, কই আমি আল্লাহ ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আসমান থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। এরপরে কি হবে জানো নি? কই ওয়া ইজাল কবর বুসিরাত, কবরের ভিতরে যত মানুষ গেছে রে, একদিন কবর থেকে বের হয়ে আইব রে, গায়ের মধ্যে কোনো জামা থাকবো না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবো না, থাকবো না। আমি পুরা ওয়াজের ভিতরে ঢুকে গেলাম, কথা বললে ওয়াজ কেটে দিব। একটা কথা বলি, কবরটারে সামনে বাসাইয়া আমার আল্লাহ কি কই শুনেন না? কই ওয়া ইজাল কবর বুসিরাত, এরপরে কি কই জানেন নি? কই ওয়া ইজাল বিহার ফুজিরাত। আপনাদের এলাকায় নদী আছে না নাই? এই এলাকা কোন নদীর তীরে অবস্থিত? আর জোরে কোন নদী? পদ্মা, মেঘনা, যমুনার তীরে কত ঢেউ চলে কি যে না তো ফিরে। পদ্মা না, এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত যে চলে যায় আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব, আসব না কভু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। চারজন চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে। চারজন চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে। বড়ই পাতার গরম জলে শেষ বিদায় দিবে সবজনা। মরণের
কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই দুনিয়ার জমিনে পাহাড় আছে না নাই? আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলো দিয়ে জমিনটারে পেরেক মা। কিসের মাথা নিছো না মাই? কিসের মোবাইল টিপার সময় মাথা নিছিলাম আসতে পারা? যিনি মাথা নি বাইরে রাখিবে মনে করে যে ফেসবুক চালাইতেছে। আমার দিকে তাকায় দেখেন, কিসের আবার কি? আমি যে জায়গায় যাইতেছি আপনাদেরকে নিয়ে, আমি শুধুমাত্র ওয়াজ করে চলে যাব না। আজকে আল্লাহর কাছে বলবো, বিশ্বাবুদের দোয়া করবে আমাদের জন্য। আজকে আমরা যেমনে পাশাপাশি বসছি, এভাবে যেন জান্নাতের ভিতরে নবীর কদমে থাকতে পারি, চাই না? কি কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ। আসমান থেকে তারকাগুলো পড়ে যাবে। আমি বলেছিলাম এলাকাটা যমুনা নদীর তীরে অবস্থিত। আমার মনে এলাকার মধ্যে পাহাড় আসেনি, নাই। এই পাহাড়গুলো আমার আল্লাহ কেন বানাইছে জানেননি রে? এই পাহাড়গুলো আমার আল্লাহ পেরেক হিসেবে বানাইছে। পাহাড় না থাকলে দুনিয়ার জমিটা অশান্ত থাকতো। যেমন করে টিনের করে চালের মধ্যে কাঠ লাগায় স্ক্রুপ মারে, বাতাসে যেন উড়াইয়া নিতে না পারে, আমার আল্লাহ পেরেক মারছে পাহাড় দিয়া, জমিন যেন না নড়াচড়া করে। বন্ধুরে বন্ধুরে ও বাবা, এই পাহাড়গুলা কিয়ামতের আগে উড়াল মারবে। ইয়াউম ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই জমিন থেকে পাহাড়গুলা উড়ে যাবে। এরপরে মানুষগুলোর কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পাহাড়গুলো উড়ে যাবে, শান্ত জমিন অশান্ত হইয়া মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়তে থাকবে, তখন জমিনটা কেমন হবে জানেন? আল্লাহ কয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা তখন কাঁপতে শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে তেলের খনি আছে না নাই? আরো জোরে কো আছে না নাই? জমিনের নিচে কয়লার খনি আছে না নাই? আল্লাহ বলেন কিয়ামতের দিন যেদিন হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। এরপরে তোমার আমার কি হবে জানোনি? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল? জমিনটা কেন নাচতেছে? আসমানটা কেন কাঁপতেছে? তারকাগুলো কেন খোলে খোলে পড়ে যাচ্ছে? জমিনটা এমন ভাবে কাঁপতে শুরু করবে। আল্লাহর হাবিব বলেন কম্পনটা কেমন বুঝাইতে যায় বলতেছেন, যদি কোনো মায়ের পেটের ভিতরে 3 মাসের বাচ্চা থাকে, গর্ভবতী 3 মাসের বাচ্চা যদি থাকে পেটের ভিতরে, ওই পেটের ভিতর থেকে সন্তানটা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ওই পেটের ভিতরে যদি 6 মাসের বাচ্চা থাকে, জমিনটা এমন ভাবে কাঁপবেন। কাঁপার বর্ণনা দিতেছেন আমার নবী, কয় মায়ের পেটে 6 মাসের বাচ্চা থাকলে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। 7 মাসের বাচ্চা থাকলে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর ডেলিভারি কেমন? আমরা তো বুঝি না। বেটা হইলে মারা যায় জিগা, আম্মা আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম ডেলিভারির ব্যথাটা কেমন ছিল? মা কইব, পুত্রে ওই সময় অনেকবার কইছি একটা ছুরি পাইতাম যদি, এমন ব্যথা আমার করছে, হাতের মধ্যে যদি আমি ছুরিটা থাকতো, আমার জীবনটারে আমি শেষ করে দিতাম। আমার জীবনটারে আমি শেষ করে দিতাম। এমন অনেক মা আছে, সন্তান ডেলিভারির সময় সন্তান ওয়া করে কান্দে, আর ওই দিক দিয়া মা দুগিনী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস এলাকায় আছে না? না, এই জন্য আমার বাবা মার জীবনে জিজ্ঞাসা করছুনি,
ও মা, আমার জন্মের সময় দাইমা ছিল কেডা? দাইমারে জিজ্ঞাসা করো, দাইমা গো, তুমি যে আমার মার প্রসবের সময় ঘরের ভিতরে দরজা লাগাইয়াছিলা, তখন আমার মা কিতা করছে? তখন দাইমা কইব, তোর মা কতবার যে বেহুশ হয়েছে হিসাব নাই, যেইভাবে লাথি মারছো, মারে বেহুশ করে ফেলাইছো। এই জন্য আমার বাবা, মাহফিল শুধুমাত্র হাসি তামসার জায়গা না রে। আজকের ওয়াজ থেকে বাড়িতে ওয়াজ নিয়ে যাবেন। আমি ওয়াজের শুরুতে বলছি, মার দুয়ার কারণে আমি আজকে বক্তাগিরি করি। চাকরি বাকরি ছাইরা দিয়েছি, তখন কিন্তু মাঠে এমন ছিল না, কোন রকম ভাবে কিছু মাহফিল করতাম। এরপর চাকরি পাইছি সোনাই সোহাগা। মা কয়ে চাকরি ছাইরা দাও। তখন মনে মনে ভাবছিলাম চাকরির পেনশন হয় 60 লক্ষ টাকা, 30 লাখ টাকা। আরে মা কইলে এমন একটা চাকরি ছাইরা দেওয়ার জন্য মনে মনে ভাবছিলাম যে বেতন মাসে মাসে পাইছি। আর যুবক, মার কথা চাকরি ছাইরা দিয়া মনে করছি লস করছি। না রে না, মার কথা শুন না, সুটকির ভর্তা দিয়া ভাত খাইলেও মনের মধ্যে শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? মাগো, তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। মাগো, তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি 3 বার গো আল্লাহ। ও আল্লাহ, আমার মা বেঁচে আছে, বাড়িতে গিয়ে বাঁচতে মারে দেখবো। কিন্তু এখানে অনেক কপাল পোড়া আছে, যাদের মাও নাই, যাদের বাপও নাই। আমার এলাকাবাসী, সন্তানটা মাদ্রাসাটা হইব কইছে, এখনো হয় নাই রে। এখন থেকে নিয়ত করেন, পোলাটার এই মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন। এই পোলা যখন চোখের পানি ফেলাইয়া কবরের পারে যাইয়া দোয়া করবে, ওই চোখের পানির উসিলাই মা বাবার কবর জান্নাত হইতে পারে কি পারে না? আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। কন্যা, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম। এই ছেলে, কাঁদস কেন? কান্দস কা? মার জন্য কান্দ। এই যে পোলায় কান্দতেছে, এই ছেলে কান্দতেছে, কান্দস কেন? মার লাগে মায়া লাগতেছে। থাকতে দাঁতের মর্ম বুঝতেন না। মাটা কবর গেলে দেখবেন বড় মাছের মাথাটা লইলো, মাছটা খাইতাছি, আমার আম্মার থাকতে খাওয়াইলাম না রে। আরে গোস্তের টুকরাটা লইলে মারে খাওয়াইলাম না রে। ব্যাংকের টাকার বান্ডেলটা গম থেকে লাগাই রে, মারে জানাইছি না রে। আগে যদি মারে বান্ডেলটা হাতে দিতাম, মা তো 1 টাকা খরচ করতো না, বরং আমার ঘরে টাকাটা রাইখা আমার আরামে ঘুম পাড়াইতো। আর সারা রাত মা চোর ডাকাতের হাত থেকে বাড়ি পাহারা দিত। কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা বলেন? এই মার শত্রু মনে করবেন না, শত্রু মনে করবেন না। শত্রু মনে করলে জীবন শেষ হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। ইহকাল হারাইবা, পরকাল হারাইবা। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? এই বেটা, আমি আপনাকে বলছি, আমি আপনাদেরকে বলছি, আপনারা আবার আবার তাকায় বলছি, মা বাপরে কষ্ট দিয়া এই মাহফিলে আইসা তাহিরি ওয়াজ শুনবেন, বাড়ি থেকে মারে কষ্ট দিবেন। তোর মতো বিয়াদব দরকার নাই। এটা আমার কথা না, আমি তোমার চাইতে পারি না।
আমি তোমাকে আমার দরবারে রাখতে পোলাও করবা খাওয়াইতে পারি না। এটা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবা রাজি, আল্লাহ রাজি। সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি। কথা কোন ঠিক না বেঠে? আমি অনুরোধ করে বলবো, ভাই হাত টাকা বলবো, মা বাবার খেদমতের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান। আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা কি আপনারা কষ্ট নিবেন? কষ্ট নিতেছেন? আল্লাহর ওয়াস্তে মার ফাওয়াদের মাপ চাইতে রাজি আছেননি? যাই করবেন আব্বা, ও আব্বা, কন্যা আব্বা, কন্যা তো মুগ্ধা বাপ আয় না তো। এই বাপটা সরকারি চাকরি করে না, 2000 টাকার বেতনও পাইছে না, ধানটা লাগাইছে, ধানগুলা তুলছে, চাউল বিক্রি কইরা তোরা লেখাপড়া করাইছে, কাপড়ের টাকা দিছে, রেজিস্ট্রেশন ফি দিছে, ফর্ম ফিলের টাকা দিছে, আবার বিদেশ যাওয়ার নাম 6 লাখ টাকা দিছে। একটা বাদে জিগাইলেন যে আব্বা 2000 টাকা বেতন ওখানে টাকাটা পাইলেন কো? অথচ সন্তান যখন কাজে লাগিয়া যায়, বড় অফিসার হয়ে যায়, 1 লাখ টাকার বেতন পাওয়ার পরও মা বাপের টাকার হিসাব দেয় না। আল্লাহর গজব পর্বতর কপালের উপরে। মা বাপরে কষ্ট দিয়া মুড়ি দিয়ে কইবা আব্বা আব্বা তোমার মতন মুরিদ আমার এই মুর্শিদ কেবলার দরকার নাই। ওয়াজ ভাল লাগলে লাগবো, আর যেই হিসাব কইবা মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, উনি পিসাব না। আজকে যিনি আসছেন এখানে, উনি রিয়াজতের সবক দেয়, এবাদতের সবক দেয়, মহব্বতের সবক দেয়, খেদমতের সবক দেয়, জিয়ারতের সবক দেয়। তাইলে এটা পরিপূর্ণ জীবন বিধান। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? কোরআন সুন্নাহর আলোকে তিনি যা বলছেন এগুলোর সাথে কি কোনো সাংঘর্ষিক আছে? তাহলে বলেন মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আপনাদের মোবাইলে লাইটটা জ্বালাই দিবেন। লাইটটা যেভাবে আলোকিত, জ্বালান না কেন? মোবাইলে লাইটটা জ্বালান না কেন? জ্বালাইছেন? সোজা করেন। মোবাইলের লাইটটা যে জ্বালাইছেন জায়গাটা কি অন্ধকার না আলোকিত? তো মার সাথে মোহব্বত থাকলে, মারে সম্মান করলে, বাপের সম্মান করলে ঘরটা কি অন্ধকার না আলোকিত? হাত লাগান। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন? আপনাদের কণ্ঠ শুনে মনে হয় গতটা পারেন কম। মা কেন এত দামি জানে না সকলে, আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, মা গেল এত দামে জানে না সকলে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? বলেন মা, বলেন মা। মা বাবাকে কোনোদিন দুঃখ দিব না, এই কথা কি মুখ দিয়া বললেন নাকি অন্তরে? তাইলে আমি আজকে আইসা আমার কলিজাটা ঠান্ডা হইছে। আমি এমন ভাবে এত পরিশ্রম, 3 দিনে 6 ঘন্টা ঘুমাই নাই, কিন্তু আজকেও ঘুমাইতে পারি নাই ভালো করে। এরপর আমি এসেছি, মনে হচ্ছে যেন আমি একদম জেতা মানুষটা, ভালো করে একদম উদার মনে কথা বলতেছি। তবে এতটুকু আমি সার্থক হব যদি আপনারা মার সেবা করেন। কথা বলেন ঠিক কিনা? 3 মাসের বাচ্চা পড়ে যাব, 6 মাসের বাচ্চা পড়ে যাব। এখন স্বামী জিজ্ঞেস করব তোমার নিজ দিয়ে রক্ত ঝরতেছে কেন? সন্তান বলবো কিভাবে রক্ত কেন? ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা। কি হলো? কি হলো? আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? পাহাড়গুলা তোলার মতো উঠতেছে কেন? মানুষগুলো ওইরা কোথায় যায়? মা কোথায় যায়? চোখের পলকে মা ছিটকাই যাবে, চোখের পলকে বাই ছিটকাই যাবে, কেউ দেশ থেকে দেশান্তরে ছিটে যাবে। একটাই আওয়াজ, সব শেষ। কুল্লু মান আলাইহা ফান,
এমন ভাবে পৃথিবী শেষ হবে। ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহা ফু দিয়া বসে রইছে। এখন বলবেন হুজুর এমন একটা তাণ্ডব কি সবাই দেখবো? মুমিনও দেখবো, কাফেরও দেখবো, মুনাফিকও দেখবো? রাসূল বলেন না, কিয়ামতের তাণ্ডব লীলা যখন শুরু হবে, শুরু হওয়ার সাথে সাথেই একটা হাওয়া ইমানদারের বগলের নিচে রাখবে। এই আওয়াজ হবে না, জোরে কইতে সুবহানাল্লাহ। গ্রামের নাম কি? হ্যাঁ, হাটমাগুরা। হাটমাগুরা আজরাইল আইসিনি? আইসে না? দেখছেন না আপনারা? দেখেন নাই? একটা হলে বেঈমানের মরণ, আরেকটা কতক্ষণ না, একটা বেঈমানের মরণ, আরেকটা বেঈমানের মরণ আর ইমানের মরণ, ইমানদারের মরণ কি এক? তাইলে কিয়ামতের ময়দানে দেখবেন ইমানদাররা এই তাণ্ডব লীলা উপভোগ করবে না। রাসূল বলতেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে একটা হাওয়া আসবে, হাওয়াটা এসে বগলের নিচে লাগার সাথে সাথে ইমানদার মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমন ঘুমায়া যা, ইমানদার এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। তইলে বোঝা গেল কানা দাজ্জাল আইসা তোমার কইব কি তা জানি, গায়ে আমার আল্লাহ মান নাউজুবিল্লাহ 3 দিন পর গন্না। হ্যাঁ তো এই যে একটা ছেলে আইসে না, এ প্রথম থেকে খালি এমনি চাইতে, মানে এই দুনিয়াতে আছে যে আমার কাছে মনে হইতেছে না। এই বেটা, এই তুমি কথা কোনা কি লাগে? তোমার কি মন খারাপ? আর কথা মন খারাপ? আল্লাহু আকবার কও। এই যে এখন ঠোঁটটা লড়ছে, কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া, দাজ্জালের একটা চোখ কানা, একটা চোখ, হ্যাঁ আমার আল্লাহ মান। অনেকে মানলে কি তুইব, মানলে ব্যস্ত পাইবি, ঠিক আছে নাউজুবিল্লাহ কোন গেলে। আবার আরেকটা কাছে আমার আল্লাহ মান, হ্যাঁ তোরা মানতাম গেলে কানার ঘরের কানা, তোরা মানতাম তোরে, তোর কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখতেছি কাফারা, তুই কাফের, তুই আমার আল্লাহ না। তখন দাজ্জাল তারে কাইটা লাইব, আগুনে ফালাই দিব। সাহাবার কি ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে তো আমরা অনেক ব্যথা পাবো, আগুনে ফালাই দিলে। আমার নবী বলে না, দাজ্জাল যখন আল্লাহ মানতা না, তখন তোমার শক্তিটা ইমানের শক্তি, ইমানদারের হেফাজত করার দায়িত্ব আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। না, তোমাকে কিছু হবে না, সে ফালাবে আগুনে, আমার আল্লাহ বাগান বানাই দিবে। 3 বার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আগুন দে ফুলের বাগান বানাইবার ইতিহাস আসেনি? ইব্রাহিম নবীর আগুন ফুলের বাগান হইছেনি? পশম কি আগুনে পুড়ছে? তাইলে বোঝা গেল প্রেমিকের জিম্মাদারিত্ব কার? বাস। এরপরে একের পর এক যখন পৃথিবীটা কিয়ামত হয়ে যাব, কয়টা বছর যেন এমন থাকে রে, একদম নীরব হয়ে যাবে। রাসূল বলতেছেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষ একত্রিত হবে এমন একটা জমিনে, যেই জমিনের মাটিগুলো হবে পুরা মাটি। জোরে কোন কি মাটি? আর পা থাকবে খালি, আমরা বলি তামার মাটি, একদম গরম মাটি। মাথার 8 বিঘা উপরে থাকবে সূর্য, আর মাথার গামগুলা নিচে পড়বে। কাহারো হাঁটু পানি, কাহারো গিরা পানি, কাহারো গলা পানি, কাহারো বুক পানি। দেহের ভিতর থেকে চামড়াগুলো উঠে যাবে, হাড্ডি থেকে গোশতগুলো উড়ে যাবে। সবার জবানে থাকবে একটা স্লোগান, নাফসি। এক কথা কন, নাফসি। আর ইয়া নাফসি, আর ইয়া নাফসি। একদম মানুষ। আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীকে বলতে শুনেছি, রাসূল বলতেছেন হাসরের মাঠে মানুষ একত্রিত হবে হুফাতান উরাতান, তাদের কোনো গায়ে কাপড় থাকবে না, আওরত থাকবে না, একেবারে উলঙ্গ অবস্থায় মাঠে যাবে, পায়ের মধ্যে জুতা থাকবে না। এই বেটা, দুনিয়াতে একটু ক্ষমতা টং টং করো, বুঝবা হাসর মাঠে উঠলে এমপি মন্ত্রী আলয়। তুমি দাঁড়াও, পাঞ্জাবি দাঁড়া, উঠ উঠ উঠ। নামাজ পড়নি? মাঝে মাঝে পড়স না? আচ্ছা আচ্ছা, আসতে মাঝে মাঝে। তুমি গত জুমার নামাজ পড়ছো? কবুল হয়েছে কিনা জানো নি? কথা কোনা? ফজরের নামাজ
কবুল হয়েছে কিনা জানো নি? তো সারা জীবন যে ইবাদত করি কবুল হইলে কিনা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে? আরে কথা কোন না আছে? তাহলে হাসর মাঠে যখন আপনি উঠবেন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিব। বসো, এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আরে বড় করে কেন আছে না নাই? আঙ্গ দেশে কয়েক প্রকার নামাজে আছে। পরীক্ষাটা যখন আজ্ঞা নামাজ পড়ে, পরীক্ষাটা যখন শেষ হয়ে যায় আর নামাজ পড়ে না। আবার যখন রেজাল্টের সময় তখন আবার নামাজ পড়ে। যখন রেজাল্টটা পাস করে লাগে আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। কথা কোন ঠিক না বেটি? এমন এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ সার দিছে কিন্তু সাইরা দিত না। যাই সিটিং বাজি করো আল্লাহ সার দিবে না। কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভাতরে হবে গরে মনামার, কেন বান্ধ দালান ঘর রে মনামার, কেন বান্ধ দালান। একটু সবাই মিল্লা বলে আমি খুশি লাগবো আর কি। আমি কি আইসি থেকে আপনার বেজার হয়েছেন নাকি? তা যতক্ষণ ওয়াজ করতেছি একটা কথাকে ফালাইন্য কথা কইছি। ও মাঝে মাঝে হাসাই দিক কে এটা না করে আমি ওয়াজ করতে পারি। ফুলাফানের যখন একটু অলস হয়ে যায় একটু চাঙ্গা করি আর কি। কিন্তু এইটা যদি মনে করেন যে এটা হাসাই বসে গেছে ওয়াজ করছে না, তইলে খুদার গজব তোর মাথার উপর পড়বো বাবা। নবীর ওয়াজ কি হুদো দিও? প্রেমের দাম আছে না নাই? ফুলাফান সাবধানে কথা কয় না। আর মুরব্বী আব্বার আপনারা ঠিক আছে, ফুলাফানটি ইউটিউবে খুব জ্বালা যন্ত্রণা করে আমার। বলেন একদিন মাটির রে মনামার, কেন রে মনামার, কেন বান্ধ দালান ঘর। এই প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে ধরা ধাম সবই রবে তুমি, বন্ধু বান্ধব যত, বন্ধু বান্ধব যত হয়ে যাবে সবই তোমার পরে মনামার, কেন বান্ধ দালান ঘর রে মনামার, কেন বান্ধ একদিন আহা পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক। আপনার মানে একটু কষ্ট হইতেছে বুঝতেছেন না বাজান? আমি তো এলাকাতে এই গ্রামে নতুন আইছি তো আমি তুই এক করস না আমি একটা এটা আর কি আসছে আমার নরম পয়সা বেড়া তাই রে কি নরম বেড়া রে এমনি রং ধরা দিক রে কি জিনিস এটা অনুভূতির পয়সা না বাবা। একমাত্র এই বাংলাদেশের ভিতরে আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো হকপন্থীওয়ালা। লাল চক্ষুকে ভয় করে কথা বলে না। সার্বভৌমত্ব সুরক্ষায় আর ধর্মের সুরক্ষায় ওরা বীরের ভাষায় কথা বলে। কথা বলেন ঠিক কিনা বলেন? দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা যেমন বরদাস্ত করব না, এই ধর্ম নিয়ে ধর্মান্ধতা ছড়ানোকে আমরা পছন্দ করব না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা দেখছেন তো এখন আওয়াজটা কি? মারহাবা জোরে গো। এই জন্য বলছি পরের জায়গা পরের জমিন, পরের জায়গা যে ঘরখানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুম জারি, সে ঘরখানা ঝাড়। আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই আমি। ইস পরের জায়গা পরের জমিন, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ বারো মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না, তাই তো ফসল ফল না আর দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, আমি তো তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, আমি চলি যে তার মন জোগাইয়া, দাখিলা মিল্লা না সই আমি তো সে। ইয়া পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কিনা রে বাবা? গায়ে কাপড় থাকবো নি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। আমি আসলে আস্তে আমি মূলত অনেক জার্নি করে আসছি, একটু মাঝে মাঝে দাঁড়াচ্ছে, একটু ভালো লাগছে। আপনার খারাপ লাগছে? আসরের মাঠে কিছু মানুষের পেট হইব গড়ের মতো, কাল বুয়ুতিন গড় সময়ের মতো এমন বড় হইব 1 ইঞ্চি সামনে যেত না। কথা কোন ঠিক নেই? রাসূল জিজ্ঞাসা করলো, আল্লাহ এটা কারা? কই এটা ঘুষ। এটা কি কর? আরো জোরে। এই সুদের সাথে আমার কোনো সম্পর্ক আছে? সুদ খাওয়া কি হালাল না হারাম? একবার আমার কো হুজুর এখন কিন্তু সুদের ওয়াজ করেন না, আমারে ক আর মানুষ পাইছে না। আমি 19 বছর ধরে সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছি, এ আমারে নতুন নতুন হাত তুলে বল, ঠিক কি না বল? এই বেটা, নেশা করা কি হালাল না হারাম? মাদক, ইয়াবা, হাত উঠে নাকি লেখা, হাতে গজব গজব পড়ছে হাতের মধ্যে। ইয়াবা, ফেন্সি, ডেন্ডি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, দুর্নীতি, খুন, গুম, হারামের সাথে আমরা সম্পর্ক আছে? আরো যারা আছে, এটা কি মোল্লার ফতোয়া নাকি আল্লাহর ফতোয়া? আল্লাহর ফতোয়া বলতে গিয়ে যারা মানুষকে ভয় করে কথা বলে, এরা মুমিন হতে পারে না, ওরা মুনাফিক। কথা বলেন ঠিক না? সুদ খাবেন, ঘুষ খাবেন, নেশা করবেন, বাবা কি চলবো? অনেক ফল আমার মাগরিবের আগে ইয়াবার ট্যাবলেট খাইছ, খায় একটা চকলেট মুখে দিয়েছ, এগুলা কিন্তু আল্লাহ দেখছে। যা খাইলে খাইছে অসুবিধা নাই, খাইলে স্যার দরকার না, বাদ দে, খাইলে খাইছে যা বাদ দে। আজকে থেকে ওয়াদা করেন আর জীবনে বাবা খাবো, ইয়াবা খেলে কি তাও, নেশা করলে কি তাও, এর জীবনটা শেষ। এর মা বাপ যে ফেডার একটা স্বপ্ন দেখছে, স্বপ্নটা শেষ। সামাজিক মূল্যবোধ শেষ, এর ভবিষ্যৎ শেষ। লাস্টে রাস্তা যারে দেহের আব্বা 10টা টাকা দেন, বলতে বলতে গড় যায় আপনি ডুহে বর গিয়া আম্মা সাল্লা বাধ্য। কারণ নেশাখোরের কোনো ধর্ম, নেশাখোরের মাথা ঠিক। এই যে নেশাখোর যখন মারা যায়, মানুষকে বালুইছে গান 2টা মরছে। তাহলে বোঝা যায় নেশাখোর রে সামনে ডরাইয়া কিছু না কইলো, গোপনে মানুষে তারে বদনাম কয়। কথা বলেন ঠিক কিনা? নেশাখোর সন্তানের কারণে বাপ চেহারা দেখাইতে পারে না, নেশাখোর ভাইটার কারণে বোনটার ইজ্জত বাঁচে না, নেশাখোর সন্তানের কারণে মার স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায়।
আজকে থেকে ওয়াদা, খাইলে খাইছেন আমার অসুবিধা নাই, এখন ওয়াদা করেন আর খাবো, বলেন বন্ধ। ঠুটটা লারাস না বাবা, হ্যাঁ কো বাবা, আরে বন্ধ, আমি বাবা গেলে আপনারা বন্ধ করবেন, বাবা এটা নিয়ে আওয়াজ, বন্ধ বাবা, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, মব ভায়োলেন্স, এটা ইংলিশ বুঝছি নাকি? মব ভায়োলেন্স মানে হুট করে বাজারে পাইছে দইরা ফাটুসের মিলে হারে মাইরালা, এগুলো কিন্তু বাংলাদেশে বেশি চলতেছে। প্রকাশ্যে বলবান ছুরি দিয়ে দিয়ে মারিয়ে দিতেছে, মানুষ চাইছে ছবি তুলতেছে। এইরকম বাংলাদেশ আমরা আশা করি। প্রতিশোধের রাজনীতি আমরা চাই না। কেউ যদি অন্যায় করে থাকে আপনি তাকে অন্যায়কারী বলেন, কিন্তু আপনি যদি এটি শুরু করেন তাইলে বোঝা গেল যে ডাল মে কুচ, তাইলে ঘুরে ঘুরে এক করতে বালা অন্যায় ভাই, ভালো করে সাজান দেশটারে, এগুলো করে না, এগুলো করে ভালো না। আল্লাহ কবুল করুক, আমিন কন। বাবা যেন 12টা বাজে গেছে, আর কি করবো, আরো ওয়াজ হইব, আমি তো ঠেললে ওয়াজ করছি, এরপরে আরো কইতাম। আপনার এলাকার কি বেশি ওয়াজ শুনে? আমি যে আঙ্গিকে কথা বলছি, আঙ্গিকে কথা ভালো লাগতেছে, তাহলে যে কথাগুলো আপনার খারাপ লাগে, যদি কথাটা যদি শরীয়তের বাইরে যায় আপনার মাইনেন না, আর যে কথাগুলো ভালো বলছি এটা যদি শরীয়তের ভিতরে থাকে তাহলে মানতে আপত্তি আছে। তাহলে হাসর মাঠে বলেন কোন ইবাদতের হিসাব নিবে? কন্যাকে লেগা। আর ফ্যাটটা বড় হইব কার? পেটের ভিতরে কিটা থাকবো? হাইয়া, সাপ। পেটের ভিতরে কি থাকবে? সাপগুলা কি জঙ্গলের সাপ? না, যতগুলা টাকা খাইছে সবটি টাকারে সাপে পরিণত কইরা চুবুল দেওয়াবে, তখন আর উজাবাদ্যা হইতা না, হালি কেবা কারণ হের ফ্যাট তুলে তো লড়তারে না। কথা কোন ঠিক না বেটি? জ্বালা জোরাই না, আরে বাপরে বাবা, এমন গ্রাম তো জীবন পাইছি না রে। মুখটার থেকে টান্দা লইয়া জায়গা। এখন যাক বাবার মারা, কিশোর গ্যাং চলবো, বড় ভাই যদি কয়াতে করে কিছু টিহা দেবে হেরে ফালাই দিয়া যাইবে, খুনের বাগডা নিবনি না, নোন লাগবো, যে খুন করবো, যে হুকুম দিব, দুই দিয়ে ঠান্ডা খাইবো। কথা কোন ঠিক না বেটি? বাঁচার রাস্তা